এই যে আরজিকর ইস্যুর পর আহ আম ওয়েস্ট বেঙ্গলে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। হুম, তো তখন কিছু আর্টিস্ট মানে শিল্পী, বুদ্ধিজীবী তারা রাস্তায় নেমেছিলেন। হুম। পরবর্তীকালে তারা একদম সাইড লাইনে চলে যায়। মানে এখানে কিছু লোকের বক্তব্য যে তারা শুধুমাত্র নিজেদের প্রচার প্রসারের জন্য ওখানে নেমেছিলেন। একেকজনের একেকটা জিনিস করে ওখান থেকে এবার জিনিসটাকে আবার সিঙ্গেল হ্যান্ডেড ছেড়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গেছে। তুমি কি সেরকম কিছু দেখতে পাও এটার মধ্যে? দেখো, আমি এরকম মানুষও দেখেছি, হ্যাঁ। এরকম আর্টিস্টও আছে যারা একদম শুরু থেকেই রাস্তায় নেমে পড়েছিল, হুম, যেখানে তারা কোনো দল দেখেনি হুম, কারা আহ, মানে কারা সেই রাস্তা ঘেরাও করছে বা হুম, কি যেন তখন ওই যে অভিযানগুলো হুম, আর কি হুম, হুম, চলতো হুম, সেটা দেখেনি। তারা হুম, শুধু কস্টার জন্যই নেমেছে রাস্তায়, হুম, এরকম মানুষও আছে। হুম, তো আমি সেটাকে মানে সবাইকে আমি এক দলে ফেলতে পারি না, হুম, হতে পারে আম, এখন সোশ্যাল মিডিয়ার জামানা আর কি, হুম, মানে কার মনে কি আছে সেটা তো আমি এভাবে বলতে পারবো না। হুম, তুমি যেটা বললে সেটাও একটা কারণ হতে পারে, কিন্তু আমি এরকম মানুষও দেখেছি যারা শুধু কস্টার জন্য রাস্তায় হুম। নেমেছে। এই তুমি একটু আগে এর কথার পরিপ্রেক্ষিতে বলছি অরিন্দম শীলের কথা। অরিন্দম হুম। শীল ভেরি রিসেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছে, যেটা বলছে এই যে আরজি করের ইস্যুতে যারা রাস্তায় নেমেছে তারা বিভিন্ন রকম গিফট নিয়েছে, অ্যাপিয়ারেন্স ফি নিয়েছে, মানে মুখ দেখানোর জন্য তারা টাকা নিয়েছে, কেউ আইফোন নিয়েছে, এগুলো। এই স্টেটমেন্টটা তুমি শুনেছো? এটা আমি শুনিনি বেসিক্যালি, অতটা আমি ওয়াকিবহাল ছিলাম না এটা নিয়ে, তুমি হুম, বললে এখন শুনলাম। তুমি যদি এর পরিপ্রেক্ষিতে আমাকে বলতে বলো, বলো। মানুষ না এখন মানে আহ, ভাবনা চিন্তাটা কোথায় কমিয়ে দিয়েছে, মানে হুম, একটা কিছু বলে দিলেই হলো, হুম, এরকম একটা পরিস্থিতি আমার মনে হয় দাঁড়িয়েছে। হুম, এই যে উনি, আমি জানি না মানে উনি যে বলেছেন এর হুম, সত্যতা, হুম, এর এগেনস্টে কোনো প্রুফ উনি আদৌ দিতে পারবেন কিনা। হুম, হুম। কিন্তু এই কথাটা বলে হয়তো উনি একটুখানি নিউজে চলে এসেছেন, হুম, ওনাকে নিয়ে দুটো, ওনার এই স্টেটমেন্টটা নিয়ে আজকে যেমন তুমি জিজ্ঞেস করছো, হুম, এরকম বহু নিউজ চ্যানেলে যখন পোল বসেছে তখন তারা জিজ্ঞেস করেছে। হুম, তো ওই বলে না খাজনার থেকে বাজনা বেশি, হুম, ব্যাপারটা অনেকটা বেশি একটা ইস্যুকে নিয়ে হুম, ওইটা বেশি হয়। হুম। আজকের নিউজ চ্যানেলটাকে তুমি কিভাবে দেখো আর কি? একটা ব্যবসার মাধ্যম হিসেবে দেখি, হুম, মানে তারা মানে ওই হাই হাই করে চিৎকার করে কি প্রমাণ করার চেষ্টা করে, মানে তারাই বোধহয় জাজ জুরি সবটাই তারা নিজেদের হাতে নিয়ে নেয়। হুম, হুম। আহ, আচ্ছা। তাদের কাজ তো আমার মনে হয় নিউজ চ্যানেলের কাজ হচ্ছে সঠিক খবরটা পেশ করা, ইনফরমেশন প্রোভাইড করা। ইনফরমেশন প্রোভাইড করা। সেটার থেকে বেশি হয় হচ্ছে তারা নিজে যেটা মতামত, মানে হুম, তারা নিজে যেটা ভাবছেন হুম, সেটাকে মানুষের মধ্যে ইনজেক্ট করে দেওয়াটাই হুম, তাদের প্রধান মোটো হয়। হুম, হুম। এবং একটা ছোট্ট ইস্যুকে কিভাবে বড় বানিয়ে নিজেদের বিজনেসটা করতে পারবে, হুম। সেটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন ধরো একটা সময়পত্র কাজ থেকে অবসর নেবে, তোমার বয়স বাড়বে, হুম। তো লোক তোমাকে কিভাবে মনে রাখবে? তুমি কি চাও, মানে তোমাকে লোক কিভাবে মনে রাখুক? যখন মানুষ কোনো একটা চরিত্রর নাম নিয়ে আমাকে ডাকে রাস্তায় বেরোলে, হুম, সেটা অবশ্যই ভালো লাগার। তখন হুম, মনে হয় যে নিশ্চয়ই চরিত্রটার প্রতি কোনো জাস্টিফিকেশন করতে পেরেছি বলেই হয়তো মানুষের মনে চরিত্রটার নামটা হুম, গেঁথে গেছে। হুম, কিন্তু আমি যদি আমার পুরো, মানে এখনো তো জীবনের অনেকটা বাকি, হুম, মৃত্যুর পরে আমি চাই মানুষ দেবপর্ণা চক্রবর্তীকে মনে রাখুক হুম, মানুষ হিসাবে। হুম, আমি মানুষ হিসাবে কিছু কাজ করতে চাই, হুম, যেখানে আহ দেবপর্ণা কি সেটা মানুষ জানবে, হুম, শুধু কিছু ফিকটিশিয়াস ক্যারেক্টারকে মনে রাখবে না। হুম।